আচ্ছা, সো আজকে হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের ইন্টারাপ্ট পার্টটা দেখবো। সো ইন্টারাপ্ট পার্টটা হচ্ছে আমরা মোটামুটি এএসএ যা দেখে আসছি এখানে একটু অ্যাডভান্স, কারণ আমরা কিন্তু হচ্ছে ও লেভেলে হোক বা এএসএ হোক আমরা কিন্তু যে ইন্টারাপ্টের কনসেপ্টটা আমরা পড়ছিলাম, সো এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে জাস্ট আমাদের সিম্পল থিম ছিল যে আমাদের একটা ইন্টারাপ্ট সিগন্যাল আসবে, দেন হচ্ছে আমাদের সিপিইউ তার প্রেজেন্ট টাস্কটাকে হচ্ছে সে আপনার কি করবে, টেম্পোরারি পজ করে দিবে, টেম্পোরারি পজ করে দিয়ে সে কিন্তু ওইটাকে হচ্ছে আমাদের এই অন্য কোথাও মানে আমাদের র্যামের মধ্যে ওটাকে ট্রান্সফার করে দিবে। দেন হচ্ছে ইন্টারাপ্ট যে সিগন্যালটা আসছে আমাদের সিপিইউ চেক করে দেখবে যে যে ইন্টারাপ্ট সিগন্যালটা আসছে ওই ইন্টারাপ্ট সিগন্যালটা প্রায়োরিটি বেশি কিনা। যদি প্রায়োরিটি বেশি থাকে তখন হচ্ছে আমাদের ওই ইন্টারাপ্ট সিগন্যালটা সিপিইউতে আসবে, দেন সিপিইউ থেকে হচ্ছে ওইটা আমাদের ইন্টারাপ্ট সার্ভিস রাউটিনে ট্রান্সফার করা হবে, দেন ওইখানে যে হচ্ছে আমাদের ইন্টারাপ্টটা প্রসেস হবে। ইন্টারাপ্ট প্রসেস হওয়ার পর দেন হচ্ছে আমাদের সিপিইউ আমাদের ওই ইন্টারাপ্ট প্রসেসটাকে হচ্ছে আবার কি করবে, আমাদের এক্সিকিউট করে বের করে দিবে। দেন সিপিইউতে যে প্রসেসটা আমাদের আগে রানিং ছিল ওই সিপিইউটা ওই প্রসেসটা হচ্ছে আমাদের সিপিইউতে আবার ব্যাক আসবে, দেন আমাদের সিপিইউ হচ্ছে আবার ওই প্রসেসটাকে আবার কি করবে, কন্টিনিউ করবে। এই ছিল হচ্ছে আমাদের ইন্টারাপ্ট হ্যান্ডলিং এর মেইন থিম কিন্তু, রাইট? বাট এইখানে হচ্ছে আমাদের এই যে এ টুতে আমরা এই ইন্টারাপ্ট হ্যান্ডলিং প্রসেসটাকে হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখবো। মানে এখানে হচ্ছে আমাদেরকে এখন আম, মানে থ্রু দি কার্নাল হচ্ছে আমরা আমাদের ইন্টারাপ্ট সার্ভিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি, এইটা হচ্ছে আমাদেরকে এখানে মেইনলি দেখতে হবে। আর পাশাপাশি আমাদের এখানে কিছু এক্সট্রা পার্ট থাকবে, যেমন হচ্ছে আমাদের ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলস, তারপর হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ডেসক্রিপশন টেবল, এই টাইপের কিছু কনসেপ্ট এখানে থাকবে, বাট ওগুলো আমরা দেখে নিব, ওটা নিয়ে কোনো প্যারা নাই। তো বেসিক্যালি হচ্ছে আমরা যদি সিম্পল নোট ডাউন এখানে করি, আম, এটাই নিয়ে নিচ্ছি, এটা হিন্দি বেটার হয়। আপাতত হচ্ছে আমি এটা নোটপ্যাডে করতেছি। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে ইন্টারাপ্ট কি জিনিস এটা হচ্ছে আমি আর বলতেছি না, কারণ আমাদের অ্যাকচুয়ালি সময় খুবই কম। সো আমি হচ্ছে আমাদের মেইন টপিকগুলো হচ্ছে সুন্দর করে আমি মানে টাচ টাচ দিয়ে যাবো এগুলো, হ্যাঁ, কারণ এখন আর শুধু শুধু বাড়তি সময় নষ্ট করে লাভ নাই। এখন সব দিক দিয়ে একটু ঝামেলার মধ্যে দিয়ে গেছে, মেইনলি তো আমারই ঝামেলা, তো আমারই গেছে। আমি নিজে অনেক শিখছিলাম আসলে রিসেন্টলি, সব মোটামুটি বাংলাদেশের সব দিকে অনেকেই মানে জ্বর নিয়ে ভুগছে, আমিও জ্বর নিয়ে ভুগছিলাম। আবার তার মধ্যে দিয়ে হচ্ছে আল্লাহ একটা জান্নাত দিয়ে গেছে আমাকে, ওইটা নিয়েও ব্যস্ত ছিলাম অনেক, এখনো ব্যস্ত আছে, কারণ যেহেতু এখন কেবল তো আজকে 3-4 দিন যাচ্ছে। একটু পরে হচ্ছে আবার দৌড়ানো লাগবে ওইদিকে। যাই হোক, সবকিছুর মধ্যে আল্লাহ সুস্থ রাখছে, এটাই অনেক, বেঁচে আছে এটাই অনেক। যাই হোক, সো তাহলে ইন্টারাপ্ট কি জিনিস, আমরা হচ্ছে ইন্টারাপ্ট হচ্ছে আমরা এখানে ডিফেন্ড করতে যাচ্ছি না। ওটা হচ্ছে আপনি ই করে নিয়েন, ওটা হচ্ছে আপনি জানেন, তো ওটা নিয়ে আপনার প্যারা হবে না যে ইন্টারাপ্ট কি জিনিস। তাও হচ্ছে আমি তো ওই নোটস আমি দিয়ে দিব, আপনার ওখানে লেখা থাকবে, কোনো প্যারা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, সো তাহলে বেসিক্যালি হচ্ছে আমরা দেখবো যে আমাদের এখানে কিন্তু টাইপস অফ ইন্টারাপ্টে হচ্ছে আমাদের কি কি ছিল। হ্যাঁ, টাইপস অফ ইন্টারাপ্টে হচ্ছে আমাদের কি 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 আছে, আমাদেরকে ওইটাও কিন্তু হচ্ছে একটু ভালো করে দেখতে হবে যে আমাদের ইন্টারাপ্টের হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি কি টাইপ আছে। সো আমি যদি বুক থেকে একটু দেখাই তাহলে আপনিও একটু বুঝতে পারবেন, তারপর হচ্ছে আমরা একটু ডেসক্রিপশনে যাব। বুক থেকে পড়লেও আমাদের হয়ে যাবে, সমস্যা নেই, পরে আমি এগুলো আমি ডিসক্রিপশন আমি দিয়ে দিলাম। সো ইন্টারাপ্ট হচ্ছে আমাদের বেসিক্যালি মানে আপনাদের এখানে এটু সিলেবাসে দিয়েছে 3টা, বাট আরও আছে, বাট আমরা আপাতত এই 3টা নিয়ে পড়বো। বাট আমরা তো আগে পড়ছিলাম 2টা, মানে একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট আর একটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট ছিল, এই দুটো কিন্তু মেইন, এটা অবশ্যই। বাট এখন হচ্ছে আমাদের আরেকটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমাদের এক্সেপশনস। আমরা ওই এক্সেপশন হ্যান্ডলিং যেটাকে বলি, এটা হচ্ছে এক্সেপশনস। এই যে ডিভাইস ইন্টারাপ্ট যেটা, এটা হচ্ছে আমাদের এই হার্ডওয়্যার ইন্টারাপ্টই, আর এটা হচ্ছে যে ট্র্যাপস। ট্র্যাপস বলি আর সফটওয়্যার ইন্টারাপ্ট সেম জিনিস। বাট তাহলে আমরা এখন এখানে একটু নতুন ভাবে শিখলাম যে সফটওয়্যার ইন্টারাপ্ট হচ্ছে বা ট্র্যাপসও বলে, সো এটাও মাথায় রাখতে হবে আপনাকে। সো ডিভাইস ইন্টারাপ্টে আমাদের কি কি আছে, ফর এক্সাম্পল প্রিন্টার আউট অফ পেপার, ডিভাইস নট প্রেজেন্ট অ্যান্ড সো অন, এই টাইপের যে কনসেপ্ট গুলো আছে এগুলোকে হচ্ছে আমরা বলি কি আমাদের হার্ডওয়্যার ইন্টারপ্রেট হতে পারে। লাইক ধরেন যে আপনার মাউসে হচ্ছে আপনার ইউএসবি কেবল দিয়ে কানেকশন করতে হয়, আপনি এখন আপনার মাউসের ওই ইউএসবি কেবল যদি নষ্ট হয়, আপনি যদি ওই ইউএসবি কেবল যদি আপনার কম্পিউটারে হোক ল্যাপটপে দিয়ে কানেকশন করেন, তখন দেখবেন যে একদম এই যে ঠিক এই পজিশনে, এই লেফট, সরি, রাইট টপ, রাইট বটমে, টপে না, রাইট বটমে কিন্তু একটা নোটিফিকেশন শো করে যে
ইউএসবি ডিভাইস ইজ নট রিকগনাইজড, এই টাইপের কিন্তু একটা জিনিস শো করে। আমি যদি না বুঝতে পারেন তা হচ্ছে আমি আপনাকে এটা দেখাচ্ছি যে কি শো করে অ্যাকচুয়ালি। ইউএসবি ডিভাইস ইজ নট রিকগনাইজড লিখে যদি আমরা ইমেজেসে যাই, ইমেজেসে গেলে দেখবেন যে এই যে একদম এই যে এরকম একটা শো করে কিন্তু, হ্যাঁ, একদম রাইটে বটমে কিন্তু এরকম একটা মেসেজ শো করে। সো এটাও কিন্তু হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ হার্ডওয়্যার ইন্টারাপ্ট বা ডিভাইস ইন্টারাপ্ট বলতে পারি। কারণ এটা হচ্ছে আমার মাউসের ইউএসবি কানেকশনটা কাজ করতেছে না, দ্যাটস ওয়াই এটা শো করতেছে। হ্যাঁ, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 11 যেই উইন্ডোজ হোক না কেন আপনার এটা শো করবে। যেমন উইন্ডোজ 7 হচ্ছে আপনার এইভাবে শো করে, এটা উইন্ডোজ 7 এইভাবে শো করে, উইন্ডোজ 10 হচ্ছে এটা এই যে এই ফরম্যাটে শো করে। আর উইন্ডোজ 11 এরটা জানি না, এখনো মেবি আসে নাই, আসতেও পারে না, মেবি এই যে এইটা এটাও হতে পারে, এটাও উইন্ডোজ 11 হতে পারে, যাই হোক। সো মানে একই জিনিস শো করে, একই জিনিস শো করবে। সো এটা হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আন্ডারে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের এক্সেপশনস, এখানে কি আছে দেখেন, ইনস্ট্রাকশন ফলস সাচ অ্যাজ ডিভিশন বাই জিরো, আনডিফাইন্ড অপশনাল কোড, স্ট্যাক ফল্ট অ্যান্ড সো অন। ঠিক আছে, সো এইখানে হচ্ছে যদি বলি ডিভিশন বাই জিরো যদি আমরা করি, আমাদের এখানে ক্যালকুলেটর যদি করি আমাদের ল্যাপটপ পিসিতে, তো আমি যদি বলি 5/0 এন্টার দিলাম, দেখেন কি বলছে, ক্যান নট ডিভাইড বাই জিরো। এটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ দেখেন একটা একটা ইন্টারাপশন কিন্তু, তাই না? এই যে আপনি এটা ক্যালকুলেশন করতে গেছেন, আপনি লিখছেন 5/5 না, আমি ধরেন দিলাম 6/2, 6/2 যখন আমি দেবো, দেখেন 2 এর নিচে কিন্তু আমাদের কিবোর্ডে 0 আছে, রাইট? আমাদের ল্যাপটপ বলে না, ল্যাপটপের অনেক সময় একটু মানে ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের যেটা হচ্ছে অ্যাকচুয়াল যে আমাদের কম্পিউটারের যে কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ডে হয় 2 এর নিচে কিন্তু 0 আছে। সো অনেক সময় 2 চাপতে যদি 0 চাপ পড়ে যায়, দেন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি আমাকে বলবে ক্যান নট ডিভাইড বাই 0। সো এই যে যে একটা মানে এই যে আপনি যে ইনস্ট্যান্টলি একটা ইন্টারাপশন ফিল করলেন, মানে আপনি যে এই যে ইনস্ট্যান্টলি একটা স্ট্যাক খেয়ে গেলেন, যে নাই কি হলো এখানে, আমি দিলাম হচ্ছে 2 কিন্তু এখানে শো করছে ক্যান ডিভাইড বাই 0, বাই মিস্টেক এটা হয়ে গেছে। সো এই যে যে এখানে একটা ইন্টারাপশন হলো, সো এটাকে আমরা বলি এক্সেপশনস ইন্টারাপ্ট, এই টাইপের হতে পারে। হ্যাঁ, ইভেন সো এই টাইপের হচ্ছে আমাদের লাইক মনে করেন যে আম, আপনি কোন একটা কাজ করতেছেন, ওই কাজ করার সময় আপনি যে বাটনটা প্রেস করার কথা, ওই বাটনের জায়গায় আপনি ডিফারেন্ট একটা বাটন প্রেস করেছেন, যার কারণে হচ্ছে আপনার মানে কি বলে ওটার জন্য কি বলে, মানে ওই যে মানে আপনার আনএক্সেপশন, মানে আপনি যেটা এক্সপেক্ট করেন নাই ওই টাইপের একটা আউটপুট আপনার চলে আসতে পারে, ওই টাইপের মানে আপনি যেই আউটপুটটা ওর আপনি যে রেজাল্টটা হচ্ছে আপনি এক্সপেক্ট করেন না, ওই টাইপের একটা রেজাল্ট আপনার চলে আসতে পারে। সো এইটাকে আমরা বলি এক্সেপশনস ইন্টারাপ্ট। সো এটা পরে ইন্টারাপ্ট হলে হতে পারে। আর একটা হচ্ছে আমার সফটওয়্যার ইন্টারাপ্ট, সো এটা তো আমরা জানি যে এখানে কি হতে পারে, যেমন এখানে বলছে প্রসেস রিকোয়েস্টিং আর রিসোর্সেস সাচ অ্যাজ আ ডিস্ক ড্রাইভ। ইভেন এমন হতে পারে ধরেন যে আপনি হচ্ছে আপনার সিপিইউতে এখন দুইটা প্রসেস আপনি ইনপুট করছেন, এখন ওই দুইটা প্রসেস এট এ টাইম দেখা যাচ্ছে যে আপনার সেম মেমোরি লোকেশনের অ্যাক্সেস নিতে যাচ্ছে, তখন কিন্তু কি হবে, একটা যুদ্ধ লেগে যাবে, জুলাই যুদ্ধ লেগে যাবে, ঝামেলা হয়ে যাবে। কারণ যেহেতু একই মানে দুইটা ডিফারেন্ট প্রসেস আপনার একই লোকেশনে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে যাচ্ছে, তো এটা তো হবে, এটা ঝামেলা হবে। সো এখন ওই ঝামেলা হওয়ার পর কি হবে ওইটার কোনো ম্যাটার করতেছে, কারণ ওইটা আমাদের এখন জানা জানা দরকার নাই। মেইন থিং হচ্ছে কি যে এক দুইটা ডিফারেন্ট প্রসেস যখন সেম মেমোরি অ্যাড্রেস আর সেম মেমোরি লোকেশনের অ্যাক্সেস নিতে যাবে, তখনই কিন্তু কি হবে আমাদের এই সফটওয়্যার ইন্টারাপ্ট গুলো হয়। তখন কিন্তু হচ্ছে আপনার যে সিপিইউ কিন্তু টেম্পোরারি কিন্তু একটু ইন্টারাপ্ট হয়ে যাবে, মানে সে কিন্তু ফিল করবে যে তাহলে এখন যে ইন্টারাপ্টটা হচ্ছে এখন এখন হচ্ছে আমাকে এইটা এখন আগে সলভ করতে হবে, দেন হচ্ছে আমি আমার প্রিভিয়াস প্রসেসটাকে আমি রানিং করব। ঠিক আছে, তো যাই হোক এখন হচ্ছে তাহলে আমাদের এই মেইনলি এই তিনটা পার্ট একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর এরপর তো যে বললাম যে আমাদের এখানে দেখতে হবে যে এই যে কিছু এক্সট্রা পয়েন্ট অফ ফ্যাক্টর কিছু আছে, যেমন এই যে ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবল, এই জিনিসটাকে একটু আমাদেরকে জানতে হবে যে ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিল জিনিসটা আবার কি বা কই থেকে আসলো। এটাকে আমরা ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলও বলি, আবার সামহাও হচ্ছে আমরা এটাকে ইন্টারাপ্ট ডিসক্রিপ্টর টেবিলও বলি। আর এটা হচ্ছে আমাদের ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলস, এই জিনিসগুলো কি। তো আমি এখানে পড়ে এখানে বলছে when an interrupt is received the kernel will consult the interrupt dispatch table. This table links a device description with the appropriate interrupt routing.
তার মানে ফ্যাক্টরটা হচ্ছে যখনই হচ্ছে আমাদের সিপিইউতে কি হবে একটা ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করবে, তখন হচ্ছে আমাদের কার্নাল কিন্তু কি করবে ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলের সাথে আপনার কি করবে কনসাল্ট করবে। ওই জন্য বলি না যে আমার হচ্ছে আজকে ডক্টরের কনসালটেশন আছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। সো আমরা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট কেন নেই, কেন হচ্ছে আমরা ডক্টরের সাথে হচ্ছে আমরা কনসালটেন্ট করতে যাই। কনসালটেন্ট মানে কি, মানে হচ্ছে আমরা আমরা ডক্টরের সাথে হচ্ছে আমরা আমাদের প্রবলেমগুলো শেয়ার করব, দেন ডক্টর হচ্ছে আমাদেরকে সলিউশন দিবে। দিস কল কনসালটেশন। সো তার মানে যখন হচ্ছে আমাদের একটা ইন্টারাপ্ট সার্ভিস হচ্ছে আমাদের রিসিভ হবে, সরি সার্ভিস না সিগন্যাল, যখন হচ্ছে কি আমাদের একটা ইন্টারাপ্ট সিগন্যাল রিসিভ করবে, কে রিসিভ করবে সিপিইউ রিসিভ করবে, তখনই হচ্ছে আমাদের কার্নাল করবে কি, কার্নাল হচ্ছে আমাদের সিপিইউ এর মধ্যে একটা পার্ট আছে যে ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবল, তার সাথে হচ্ছে আমাদের কার্নাল কি করবে আমাদের কানেকশন ক্রিয়েট করবে একটা, মানে ওই ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলের সাথে হচ্ছে কনসাল্ট করবে আমাদের কার্নাল। কি জন্য কনসাল্ট করবে, যে এইখানে কনসালটেশন করবেই হচ্ছে এই জন্য যেই ইন্টারাপ্টটা আসছে এইটা হচ্ছে লাইক আপনার অথেন্টিক ইন্টারাপ্ট কিনা বা কোনো ভুলভাল কোনো ইন্টারাপ্ট কিনা, বা এই ইন্টারাপ্টের জন্য হচ্ছে আমাদের সিপিইউতে ও ডিভাইসে কোনো প্রবলেম হবে কিনা এটা চেক করার জন্য, ইভেন কোন জায়গা থেকে আসছে এটাও চেক করার জন্য, মানে হচ্ছে ইন্টারাপ্টের একদম ইন ডিটেইল জানার জন্য। এটা কি বলছে, দিস টেবিল লিঙ্কস আ ডিভাইস ডেসক্রিপশন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাপ্ট রাউটিং। কি বলছে ডিভাইস ডেসক্রিপশন, মানে হচ্ছে আমাদের যে ইন্টারাপ্টটা আসছে এখন ওইটা কিন্তু হতে পারে আমাদের ডিভাইস ইন্টারাপ্ট হতে পারে, এক্সেপশন ইন্টারাপ্ট হতে পারে, আবার সফটওয়্যার ইন্টারাপ্ট হতে, যে কোনো ইন্টারাপ্ট হতে পারে। এখন ওই ইন্টারাপ্টের ডেসক্রিপশনটা হচ্ছে কি করবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাপ্ট সার্ভিস রাউটিংয়ের সাথে কি করবে লিঙ্ক করে দিবে, মানে আমাদের আইএসআর এর সাথে কি করবে লিঙ্ক করে দিবে, যে যে ইন্টারাপ্টটা আসছে তার আপনার সিবি হচ্ছে এটা, তার সিভি মানে কি বলে ডেসক্রিপশন হচ্ছে এইটা, যাই হোক। দেন হচ্ছে কি করবে আইডিটি আমাদের ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবল উইল সাপ্লাই দ্য অ্যাড্রেস অফ দ্য লো লেভেল রাউটিং টু হ্যান্ডেল দ্য ইন্টারাপ্ট ইভেন্ট রিসিভড। কি বলছে সাপ্লাই দ্য অ্যাড্রেস অফ দ্য লো লেভেল রাউটিং। অ্যাড্রেস মানে হচ্ছে জাস্ট এখানে সিম্পল কনসেপ্ট হচ্ছে যে আমাদের মেমোরিতে, এখন সেটা হতে পারে ক্যাশ মেমোরি অর র্যাম, যে কোনো মেমোরি হতে পারে, ভার্চুয়াল মেমোরি হতে পারে, লজিক্যাল মেমোরি ও এখানে একটা কনসেপ্ট চলে আসছে। আচ্ছা তাহলে লজিক্যাল মেমোরি আর ফিজিক্যাল মেমোরি আমি এটা হচ্ছে একটু পরে বলতেছি, আপাতত মাথা রাখেন যে আমাদের যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আসছে, সরি আমাদের যে ইন্টারাপ্টটা আসছে ওইটা আমাদের ক্যাশ মেমোরিও তো থাকতে পারে, আবার র্যামেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ভার্চুয়াল মেমোরিতেও থাকতে পারে। এখন যেই মেমোরিতে থাকতে থাকুন যে কোনো একটা স্পেসিফিক অ্যাড্রেসে তো থাকবে, কারণ আমরা জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমে সব ধরনের মেমোরি কিন্তু কি আছে আমাদের একটা স্পেসিফিক লোকেশন নেম আছে আর অ্যাড্রেস আছে। তাহলে কি হবে যে আইডিটি উইল সাপ্লাই দ্যাট অ্যাড্রেস of the low level routing to handle the interrupt event received. Then the kernel will save the state of the interrupt process on the kernel stack, and the process state will be restored once the interruption task is serviced. তার মানে এখানে সবই কিন্তু হচ্ছে মেইনলি আমাদের কার্নালের মাধ্যমে কিন্তু সবই হচ্ছে, অ্যাকচুয়ালি কার্নালে কিন্তু অ্যাকচুয়ালি মানে কি বলে এটাকে কন্ট্রোল করতেছে। আমাদের যে ইন্টারাপ্ট সার্ভিসটা আসে, যে ইন্টারাপ্ট প্রসেসটা আসে ওইটাকে কিন্তু হচ্ছে আমাদের কি করবে কার্নালে কিন্তু হচ্ছে আমাদের সিপিইউর যে প্রসেস স্টেট ছিল, আমরা করতে আপনার প্রসেস স্টেট। সো যখনই হচ্ছে আমাদের একটা ইন্টারাপ্ট চলে আসবে তখনই কিন্তু কার্নাল হচ্ছে ওইটাকে ফার্স্টে কার্নালের যে স্ট্যাক সেইখানে কিন্তু আপনার কি করবে স্টোর করবে, তারপরে কার্নালের স্টক থেকে হচ্ছে কার্নালের স্ট্যাক থেকে হচ্ছে ওই ইন্টারাপ্ট সার্ভিসটা হচ্ছে আমাদের সিপিইউর যে প্রসেস স্টেট সেখানে যাবে। আমাদের সিপিইউতে অ্যাকচুয়ালি চারটা স্টেট ছিল, একটা হচ্ছে রেডি স্টেট, প্রসেস স্টেট, ব্লক স্টেট, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ স্টেট বা যাই হোক। সো এই যে তাহলে কি হবে আমাদের কার্নাল থেকে ইন্টারাপ্ট সার্ভিসে যাবে কোথায় আমাদের প্রসেস স্টেটে যাবে, প্রসেস স্টেটে যাওয়ার পর দেন ওইখানে হচ্ছে আমাদের কিন্তু যেই ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেল ছিল সেই মানে আইপিএল যেটাকে আমরা বলতেছি এখন, মানে আমাদের এখানে একটা নিউ কনসেপ্ট চলে আসছে যে আইপিএল। সো আমাদের ইন্টারাপ্ট প্রায়োরিটি যে লেভেল সে হচ্ছে চেক করে দেখবে যে ইন্টারাপ্টটা আসছে সেইটার প্রায়োরিটি কতটুকু, ওইটাকে কি আমরা আগে আমরা এক্সিকিউট করব কিনা। ওটাই বলছে যে ইন্টারাপ্টস উইল বি প্রায়োরিটাইজড ইউজিং ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলস। তার মানে ওই যে আমরা ও লেভেলে দুইটা পার্ট পড়ছি না, যে সিপিইউ যখন হচ্ছে একটা মানে ওই ও লেভেলে হোক বা হচ্ছে আমাদের এএসসি হোক আমরা পড়ছিলাম না যে যখনই ইন্টারাপ্ট আসবে তখনই কিন্তু সিপিইউ তার কারেন্ট প্রসেসটাকে আপনাকে কি করবে টেম্পোরারি ওটাকে হোল্ড করে দিবে, দেন হচ্ছে আমাদের যে ইন্টারাপ্ট সার্ভিসটা আছে ওইটার অ্যাক্সেস নেবে। তো এই যে কারেন্ট প্রসেসটাকে হোল্ড করে দিয়ে সেই যে ইন্টারাপ্ট সার্ভিসটাকে অ্যাক্সেস করলো এইখানে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা কাজ করতেছে, মানে আমাদের ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলটা কাজ করতেছে, মানে কার্নাল কিন্তু এখানে কাজ করতেছে উইথ দ্য হেল্প অফ ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিল। তারপর সিপিইউ ওই যে
ওইখানে যে আমরা বলতাম যে সিপিইউ চেকস দ্য প্রায়োরিটি লেভেল অফ ইন্টারাপ্ট। সো এই যে প্রায়োরিটি লেভেলটা চেক করতেছে কি আমাদের সিপিইউ এর মধ্যে, ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলস, এই পার্টটা হচ্ছে কি করতেছে, চেক করতেছে। এখানে সুন্দর করেই বলে দিয়েছে ইন্টারাপ্টস উইল বি প্রায়োরিটাইজড ইউজিং ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলস। দেন বলছে প্রসেস ইজ সাসপেন্ডেড, ওই যে একটা দেন হচ্ছে আমাদের প্রসেস সাসপেন্ড হয়ে যাবে অনলি ইফ ইটস ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেল ইজ গ্রেটার দেন দ্যাট অফ দ্য কারেন্ট টাস্ক। সো আমাদের এই ইন্টারাপ্ট প্রায়োরিটি লেভেলে যখন আমরা ইন্টারাপ্টের প্রায়োরিটি চেক করব যে এইটা প্রায়োরিটি কম না বেশি, যদি ইন্টারাপ্টের প্রায়োরিটি আমাদের সিপিইউতে যে প্রসেসটা রানিং ছিল তার থেকে কম হয়, তাহলে কিন্তু আমরা ইন্টারাপ্টটাকে পরে প্রসেস করব, পরে এক্সিকিউট করব। কিন্তু ইন্টারাপ্টের প্রায়োরিটি যদি আমাদের সিপিইউতে রানিং টাস্কের থেকে বেশি হয়, তাহলে কিন্তু আমরা আমাদের রানিং টাস্কটাকে আমরা কি করব, সাসপেন্ড করে দেব। দেন হচ্ছে আমরা ওইটাকে আমরা হোক সেটা ক্যাশ মেমোরি বা ভার্চুয়াল মেমোরি বা র্যাম, আমরা কোনো জায়গায় ওটাকে আমরা টেম্পোরারি কি করবো, স্টোর করে রেখে দিয়ে দেন ইন্টারাপ্টটাকে আমরা আগে প্রসেস করে বের করে দিব। দেন হচ্ছে আমরা আবার আমাদের ওই প্রিভিয়াস টাস্কটাকে আমরা আবার গেট ব্যাক করবো আমাদের সিপিইউতে। এইটাই কিন্তু। সো এই যে আমরা কিন্তু তাহলে কি করলাম, আমরা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট প্রসেসটাকে একটু জেনে ফেললাম। এইবার দেখেন এখানে যে সামারাইজ দ্য ইন্টারাপ্ট প্রসেস, এখানে সুন্দর করে বলা আছে। দেখেন ফার্স্টে কি বলছে, ইন্টারাপ্ট রিসিভড আদার ইন্টারাপ্টস আর দেন disable so that the process that deals with the interrupt cannot itself be interrupted। এমন হতে পারে, মানে এখানে এখানে যদি এটা এক্সট্রা বলছে বাট খারাপ বলে নাই। কি বলছে যে এখানে বলছে যে একসাথে যদি দেখা গেলো আপনার এই ধরেন যে আপনার এখন একটা ইন্টারাপ্ট আসছে, তার 2 সেকেন্ড পরে আপনার আরেকটা ইন্টারাপ্ট আসে, তাহলে এমন যেন না হয় যে একটা ইন্টারাপ্ট দেন হচ্ছে আবার আরেকটা ইন্টারাপ্টকে আপনার কি করছে, ইন্টারাপ্ট করতেছে। এই টাইপের প্রবলেম যাতে না হয়, এটাই বলছে যে ইন্টারাপ্ট রিসিভ আদার ইন্টারাপ্টস আর দেন ডিসেবল। যদি সো রাইট নাও আপনার সিপিইউ যে ইন্টারাপ্টটা রিসিভ করছে, দেন তাহলে হচ্ছে এরপরে যদি আর কোনো ইন্টারাপ্ট আসে তাহলে সেগুলো কিন্তু কি হয়ে যাবে, আমাদের আপাতত টেম্পোরারি ওগুলো ডিসেবল হয়ে যাবে। আদার, এই যেখানে বলছে আদার ইন্টারাপ্টস আর দেন ডিসেবল সো দ্যাট দ্য প্রসেস দ্যাট ডিলস উইথ দ্য ইন্টারাপ্ট। সো যেই প্রসেসটা হচ্ছে আমাদের সিপিইউতে রানিং ছিল, সে কিন্তু হচ্ছে আমাদের যেই ইন্টারাপ্ট আসছে তার সাথেই আপনার কি করবে, ডিল করবে। এই আমাদের সিপিইউতে রানিং প্রসেসের সাথে আমাদের এই প্রেজেন্ট যে ইন্টারাপ্টের ডিলিংটা হবে, এইটাকে যদি আবার অন্য কোনো ইন্টারাপ্ট আপনার ইন্টারাপ্ট না করে। এইটা হচ্ছে এখানে মেইন থিম। দেন বলছে দি স্টেট অফ দ্য কারেন্ট টাস্ক প্রসেস ইজ সেভ অন দ্য কার্নেল স্ট্যাক। এই যে বললাম যে হচ্ছে আমাদের স্ট্যাকে কিন্তু হচ্ছে আমাদের কি হবে, ইন্টারাপ্ট প্রসেসটা সেভ হয়ে থাকবে। এই মানে এইগুলো এখন আপনি পড়লে বুঝে যাবেন যে আমাদের এখানে কি হচ্ছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমি আর এক্সট্রা করে কিছু পড়তেছি না বা বলতেছি না, এটা পড়লে কিন্তু আপনি এখন এটা বুঝে যাবেন যে এখানে কি বলছে। এখানে না বোঝে কিছু না। দেন তো হচ্ছে আমি আপনাকে শর্ট নোটস তো আমি আপনাকে দিয়েই দিব। হ্যাঁ, শর্ট নোটসের মধ্যে কিন্তু হচ্ছে আমি আরো সুন্দর করে আমাদের এই প্রত্যেকটা পার্টকে আমি এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, যেমন দেখেন আমি আমি যদি আপনাকে দেখাই আমাদের, কারণ আমার তো অলরেডি শর্ট নোটস আমি বলবো। আমি আপনাকে জাস্ট সিম্পলি বলি যে আমাদের আমাদের কি কি স্টেজ থাকতে, যে আমি বলবো যে সিপিইউ পজেস দি কারেন্ট প্রসেস, মানে আমরা হচ্ছে আরো সুন্দর করে সিম্পল ওয়েতে বলবো সিপিইউ পজেস দ্য কারেন্ট প্রসেস। দেন আমরা বলবো যে আদার interrupts are disabled so that it prevents interruption of the interrupt handling process। এটাও দরকার নেই, এই জাস্ট আদার ইন্টারাপ্টস আর ডিসেবলড এটা লিখলে হচ্ছে। দেন হচ্ছে আমরা বলতে পারি কারেন্ট process state is saved and stored on the kernel stack, দেন হচ্ছে ইভেন দেখেন আপনার এখানে কিন্তু পয়েন্ট 2টা কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবেন। মানে বাট এখানে পয়েন্ট 2টা হলো আমরা ট্রাই করব এইটাকে একটা পয়েন্ট হিসেবে আপনার কনসিডার করা। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ইন্টারাপ্ট interrupt
সোর্স ইজ আইডেন্টিফাইড, এই জিনিসটা আমি বলি কারণ এই জিনিসটা কিন্তু ওখানে হয়তো বলা নাই, তাও দেখতেছি বলা আছে কিনা, আমার ভুল হতে পারে। ও হ্যাঁ, বলা আছে ইন্টারাপ্ট সোর্স আইডেন্টিফাইড, মানে এখানে হচ্ছে আমরা চেক করবো যে আমাদেরটা কি টাইপের হচ্ছে আমাদের ইন্টারাপ্ট আসছে। সো ইন্টারাপ্ট সোর্স ইজ আইডেন্টিফাইড, so it determines the type of interrupt, it determines the type of interrupt। মাঝখানে অনেকদিন আমার এই পিসিতে বসা নেই, জন্য এখন টাইপিংটা ঠিক মতো হচ্ছে না, যাই হোক। সো দেন হচ্ছে ইন্টারাপ্ট, বেশি কিছু লেখা লাগবে না। সো ইন্টারাপ্ট priority is checked by the Indian Premier League, oh sorry, IPL মানে Indian Premier League না, interrupt priority levels, interrupt priority is checked by IPL or interrupt priority levels, then CPUs, okay, current process is suspended only if the interrupt has higher priority, right? Only if the interrupt has higher priority গেল। দেন নাম্বার 7 হচ্ছে আমরা এখানে বলবো interrupt, আচ্ছা IDT, interrupt dispatch table, interrupt dispatch table is consulted কি জন্য, so it provides the address of the correct ISR। সো আমাদের ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলটা হচ্ছে কি হবে, আমাদের মানে কার্নাল হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলের সাথে কনসাল্ট করবে। আচ্ছা, ইজ কনসাল্টেড উইথ দি কার্নাল, এটা বলে উইথ দি কার্নাল with the kernel, so it provides the address of the correct ISR। সো কেন করবে স্যার, ওই যে বললাম যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারাপ্ট সার্ভিসটা হচ্ছে যে অ্যাড্রেস থেকে আসছে ওইটাকে কিন্তু হচ্ছে আমাদের আইএসআর এর কাছে কি করবে আপনার মানে আমাদের যে ইন্টারাপ্টটা আসছে ওইটাকে হচ্ছে আমাদের আইএসআর এর সাথে হচ্ছে একটা লিঙ্কিং করে দিবে, ওটাই এখানে বলছি। সো ইট প্রোভাইড দ্য অ্যাড্রেস অফ দ্য কারেক্ট আইএসআর। দেন হচ্ছে আমরা এখানে নেক্সট যেটা বলতে পারি, এই তো আমাদের ফাইনাল হয়ে যাবে যে আইএসআর ইজ এক্সিকিউটেড, মানে ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং ইজ এক্সিকিউটেড, ISR executed, so that the required task performed, then হচ্ছে then the CPU's previous কি বলা যায় process is restored then CPU continues from where it was interrupted, ব্যাস কাজ শেষ। সুন্দর করে আমরা 10টা পয়েন্ট লিখে ফেললাম বেসড অন ইন্টারাপ্ট হ্যান্ডলিং, যেখানে হচ্ছে কিন্তু হচ্ছে আমরা আগে 5টা পয়েন্ট লিখতাম, তাই না? সো যাক, এখন যেহেতু হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেল দেখতেছি, আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে বলতে হবে, এই আর কি। তো যাক, আমাদের ইন্টারাপ্ট নিয়ে যা বলছি অনেক, আর বেশি লাগবে না, এর থেকে বেশি আমাদের দরকারও নাই। সো এবার হচ্ছে আমরা যে টপিকটা দেখবো এটা হচ্ছে আগে আমাদের নেক্সট হচ্ছে আমরা যে টপিকগুলো দেখবো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে যে পার্টগুলো আছে, আমরা যে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট একটা পার্ট আছে, আমাদের পেজিং আর সেগমেন্টেশন, এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। সেই টপিকটা দেখার আগে তারপর হচ্ছে আমাদের এখানে আরো কিছু কনসেপ্ট আছে আমাদের এই মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট একটা টপিক আছে, এখানে সামনে আসে দেখা যাচ্ছে পেজ রিপ্লেসমেন্ট, এই যে পেজ রিপ্লেসমেন্ট, তারপর হচ্ছে ভার্চুয়াল মেশিন, সো এই সবগুলো দেখতে গেলেই হচ্ছে আমাদেরকে তার আগে
একটা টপিকের উপর আমাদেরকে আইডিয়া নিতে হবে। যদি কিন্তু এই টপিকে কোশ্চেন আসে না, বলতেছি কিন্তু আমি আবারও যে এই টপিকে কোশ্চেন আসে না, কিন্তু আমাদেরকে জানতে হবে, কারণ এইগুলা পড়তে গেলে আমাদের এইগুলোর মধ্যে ওই টপিক দুইটা চলে আসবে। আর সেই টপিক যেটা হচ্ছে আমাদের একটা হচ্ছে লজিক্যাল মেমোরি, একটা হচ্ছে ফিজিক্যাল মেমোরি। এই দুটো হচ্ছে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে লজিক্যাল মেমোরি কি জিনিস, ফিজিক্যাল মেমোরি কি জিনিস, এই দুইটা কি খায় নাকি মাথায় দেয়, একটু ভালো করে একটু আমাদেরকে জানতে হবে। সো আমি যদি সিম্পলি হচ্ছে একটু গুগল থেকে দেখাই, লজিক্যাল মেমোরি ভার্সেস ফিজিক্যাল মেমোরি, ইমেজ থেকে যদি কিছু দেখানো যায় দেখি। না, এখানে তো এরকম, এখানে সবাই ডিফারেন্স আসবে। সো ডিফারেন্স তো আমি বলে দিব। আর তার আগে এটা বলে নিচ্ছি, মানে এই টপিকটা কিন্তু হচ্ছে আমাদের সিলেবাসটা এমন না যেখান থেকে কোশ্চেন আসতে দেখা যায়নি, বাট সিলেবাসে কিন্তু টপিক আছে, সো কোশ্চেন আসলেও আসতে পারে। যাই হোক, সো আমি বলতেছি এখানে ওইভাবে ইয়ে নাই, মেইন থিমটা বলি। হ্যাঁ, লজিক্যাল মেমোরি, আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি, লজিক্যাল মানে তো বোঝেন, লজিক্যাল মানে কি, যেটা হচ্ছে আপনার লজিক দিয়ে কাজ করতেছে। ফিজিক্যাল মেমোরি কি আপনার যেটা হচ্ছে আমরা ধরতে পারি, রাইট? ফিজিক্যাল মেমোরি যেটা আমরা ধরতে পারি। সো ফিজিক্যাল মেমোরি মানে হচ্ছে যে আমাদের র্যাম, সিম্পলি যেটা আমরা ধরতে পারতেছি। ফিজিক্যাল মেমোরি মানে হচ্ছে কি র্যাম, র্যাম হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি একদম র্যামটাকে আমরা মিন করি এখানে, কারণ এখানে কিন্তু হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম, কার্নাল, এই যে সিপিইউ শিডিউলিং, আমরা তারপরে ইন্টারাপ্ট যাই করি না কেন, এখানে সব কিছু কিন্তু আমাদের র্যাম লাগবে, আমাদের তো হার্ড ডিস্ক লাগবে না। হার্ড ডিস্ক হচ্ছে আমাদের শুধুমাত্র আমাদের এই পার্মানেন্টলি ডেটা স্টোর করার জন্য, আমাদের ইমেজ, ভিডিও, এইসব কিছু হচ্ছে আমাদের স্টোর করার জন্য হচ্ছে আমরা হার্ড ডিস্ক ইউজ করি। সো এখানে তাহলে এখন আমরা লজিক্যাল মেমোরি বলতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের ভার্চুয়াল মেমোরিটাকে মিন করি। কি বললাম? লজিক্যাল মেমোরি বলতে কি আমরা অ্যাকচুয়ালি আমাদের ভার্চুয়াল মেমোরিটাকে মিন করি। সো জাস্ট বেসিক থিমটা দেখে আমি এগুলো সব আমাদের নোটস আমি অ্যাড করে দেবো, সমস্যা নাই। সো আমরা এখানে বেসিক্যালি যেটা বলতে পারি যে এই জিনিসটা কি, সো ইট ইজ দ্য মেমোরি, is the memory view বলতে যায়, memory view that's seen by the CPU or program. It is the memory view that's seen by the CPU or program, কারণ এইটা কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ডারি যে আমাদের স্টোরেজ। লাইক দেখেন এই যে আমাদের এই ভার্চুয়াল মেমোরিতে মনে হয় আমরা পড়ছিলাম, যদি আমার মনে নাই, যাই হোক। সো ভার্চুয়াল মেমোরি কিন্তু একটা সাইজ আছে, এন্ড এই সাইজটা কিন্তু আপনার সেট করা যায়, ম্যানুয়ালি সেট করা যায়। আপনার হতে পারে এটা আপনার 8 GB, 16 GB, 32 GB, 64 GB, এনি অ্যামাউন্ট হতে পারে। বাট ধরেন আপনি যদি আপনার ডিভাইসের ভার্চুয়াল মেমোরি যদি আপনি 64 GB সেট করেন, এই 64 GB আপনি পাবেন কোথায়? সো এই 64 GB ভার্চুয়াল মেমোরি স্পেস কিন্তু আপনাকে আপনার হার্ড ডিস্ক থেকে কিন্তু আপনাকে নিতে হবে, আপনার হার্ড ডিস্ক থেকেই কিন্তু আপনাকে নিতে হবে। তাহলে ওই যে আপনার হার্ড ডিস্ক থেকে যখন আপনি আপনার লজিক্যাল মেমোরি আর ভার্চুয়াল মেমোরির জন্য যে আপনি 64 GB যে আপনি ফিক্স করে ফেলেন, তাহলে ওই মেমোরিটা অ্যাকচুয়ালি দেখতে পাবে কি আমাদের সিপিইউ দেখতে পাবে, কিভাবে আপনার ইউজ হচ্ছে, কি দিয়ে আপনার আপনার কি কি ইনফো দিয়ে হচ্ছে আপনার ওইটা মানে স্টোর করা হচ্ছে, তখন এগুলো কিন্তু আপনি কিছু দেখতে পারবেন না। দেখেন র্যাম কিভাবে কাজ করতেছে আমরা কি দেখতে পাচ্ছি না, র্যামের মধ্যে কিন্তু আমরা ডেটা স্টোর করতে পারছি না, কিন্তু আপনি যে আপনার ইমেজ ফাইল, পিডিএফ ফাইল, ডকুমেন্ট, ভিডিও যে আপনি আপনার হার্ড ডিস্কে আর এসএসডিতে আপনি স্টোর করছেন, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার হার্ড ডিস্কের মধ্যে কোন ড্রাইভে, কোন ফোল্ডারে, কোথার মধ্যে, কোন চিপার মধ্যে আপনি আপনার মানে এই আপনার পার্সোনাল ইনফো আর পার্সোনাল পিকচার, পার্সোনাল ভিডিও আপনি সেভ করে রাখছেন, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু র্যামের মধ্যে আমরা কি করতে, বা র্যামের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিপিইউ হচ্ছে র্যামের অ্যাক্সেস কিভাবে নিচ্ছে, র্যাম কিভাবে হচ্ছে আমাদের ডেটাগুলোকে আপনার কন্টিনিউয়াসলি সুইচ করতেছে, সো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের কে কে করতেছে, আমাদের সিপিইউ করতেছে উইথ দ্য হেল্প অফ কার্নাল, তাই না? সো এই সেম জিনিসটা কিন্তু এইটাও, যে আমাদের ভার্চুয়াল মেমোরিটা যখন আমরা আমাদের হার্ড ডিস্ক থেকে একটা ফিক্স অ্যামাউন্টে ফিক্স করে দিব, তখনও কিন্তু ওই ভার্চুয়াল মেমোরিটা কিন্তু আপনার মানে ভার্চুয়াল র্যামের মতো কাজ করবে। কিন্তু তখন ওই ওই যে বললাম যে আপনি 64 GB যখন আপনি আপনার হার্ড ডিস্ক থেকে ভার্চুয়াল মেমোরির জন্য
ফ্রিজ করে ফেলবে। তখন ওই 64 জিবি আমাদের অপারেটিং সিস্টেম, কার্নাল, সিপিইউ কিভাবে ইউজ করবে, কিভাবে অ্যাক্সেস করবে, কিভাবে হচ্ছে ওইগুলোর মধ্যে সে হচ্ছে আপনার এটা আপনার সুইচ করবে, ওটা কিন্তু আমরা দেখতে পাবো না, বুঝতে পারবো না। ঠিক আছে, সেই জন্য এখানে সিম্পলি বললাম কি ইট ইজ দ্য মেমোরি ভিউ দ্যাট সিন বাই দ্য সিপিইউ অর প্রোগ্রাম। এটা কিন্তু শুধুমাত্র আমরাই দেখতে পাবো, অন্য কেউ দেখতে, সরি মানে এটা কিন্তু শুধুমাত্র সিপিইউরাই, কিন্তু সিপিইউ অর অপারেটিং সিস্টেম বা কার্নেলে কেউ দেখতে পাবে, অন্য কেউ কখনো দেখতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। সেরপরে আমরা বলতে পারি যে ইট ইজ জেনারেটেড ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। সো যখন হচ্ছে এই আমাদের সিস্টেমে প্রসেস রানিং থাকবে, তখনই যদি র্যাম যদি ফুল হয়ে যায়, তখনই হচ্ছে আমরা আমাদের এই ভার্চুয়াল মেমোরি অর এই লজিক্যাল মেমোরিটাকে আমরা ইউজ করি। সো এটাকে আমরা বলতে পারি ইট ইজ অলসো কল্ড ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে লজিক্যাল মেমোরির একদম বেসিক থিম যেটা। হ্যাঁ, সো এটার কি ফিচারগুলো যদি একটু আমি এখানে মেনশন করতে চাই, সো কি ফিচারগুলো যদি এখানে বলে দেই, কি ফিচার্স। সো কি ফিচার মধ্যে ফার্স্ট আমরা বলতে পারি যে ইট ইজ জেনারেটেড বাই দি সিপিইউ, দেন হচ্ছে ইচ প্রসেস, আমাদের এখানে যে প্রসেসগুলো আসবে, সো ইচ process has its own logical address space। আমাদের প্রত্যেকটা প্রসেসরে কিন্তু কি আপনার একটা স্পেসিফিক লজিক্যাল অ্যাড্রেস স্পেস কিন্তু থাকবে, যে যদি কোনো কারণে ওই প্রসেসটা র্যামের অ্যাক্সেস না পায়, তখন সে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরিতে কোন লোকেশনে যে আপনার সেটা স্টোর হবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রসেসের কিন্তু একটা ফিক্সড অ্যাড্রেস কিন্তু আপনার মানে অ্যালোকেটেড করা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলা যায়, না, আমরা এই দুটাই মেইন আমরা কি ফিচার বলতে পারি। এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো এখানে হচ্ছে যদি একটা সিম্পল এক্সাম্পল দেই, এই মানে এই টপিকগুলো নিয়ে কিন্তু মানে কমপ্লেক্সে থিঙ্ক করা কিছু না, জাস্ট যেটুকু দেখতেছি এটুকু মাথায় ক্লিক হচ্ছে। সো বলতে পারি প্রোগ্রাম মানে যে কোনো প্রোগ্রাম হতে পারে, আপনার একটা প্রোগ্রাম অর প্রসেস অর ইনস্ট্রাকশন, প্রোগ্রাম অর প্রসেস অর ইনস্ট্রাকশন যে কোনো কিছু হতে পারে। সো প্রোগ্রাম মে থিং, একটা প্রোগ্রাম থিঙ্ক করছে যে সে হচ্ছে এখন ইউজ করছে, ইট ইজ ইউজিং 0 কিলোবাইট টু 500 কিলোবাইট। একটা প্রোগ্রাম ঠিক করছে যে তার হচ্ছে 0 কিলোবাইট থেকে 500 কিলোবাইট হচ্ছে কি তার লাগবে, কন্টিনিউয়াসলি তার লাগবে প্রসেস করতে গেলে। হ্যাঁ, কিন্তু ইন রিয়েলিটি নিচে লাইন থেকে লিখি, বাট ইন রিয়েলিটি so it may be scattered in RAM। কি বললাম, বাট ইন রিয়েলিটি ইট মে বি স্ক্যাটার ইন র্যাম, কারণ এটা কিন্তু দেখা যাবে যে আমাদের ইন রিয়েলিটি কিন্তু এটা র্যামের মধ্যে স্ক্যাটার থাকলেও থাকতে পারে। কি বললাম, দেখা গেলো কি এটা আমাদের র্যামের মধ্যে স্ক্যাটার থাকলেও থাকতে পারে। ঠিক আছে, সো তার মানে দেখেন এখানে কি বলছে যে একটা প্রোগ্রাম থিঙ্ক করছে যে সে হচ্ছে ভার্চুয়াল মেমোরি থেকে 0 কিলোবাইট থেকে 5 কিলোবাইট সে কি করছে ইউজ করতেছে, মানে সে থিঙ্ক করছে যে সে কিন্তু হচ্ছে ভার্চুয়াল মেমোরির মধ্যে আছে, সে কিন্তু র্যামের মধ্যে নাই, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি র্যামের মধ্যে কিন্তু আপনার স্ক্যানার থাকতে পারে, কারণ ভার্চুয়াল মেমোরি থেকে কিন্তু আমরা কখনোই কোনো প্রসেস রানিং করতে পারবো না, শুধুমাত্র র্যাম থেকে কিন্তু আমাদের যে কোনো প্রসেস রানিং হয়। কিন্তু এখন মনে করেন যখন মাল্টিপল প্রসেস আমাদের র্যামের মধ্যে আসে, তখন যদি র্যামের স্পেস না থাকে, তখন আমরা ওই র্যামের মধ্যে যে প্রসেসটা আমাদের স্পেস পায়নি, ওই প্রসেসটাকে হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেমোরিতে স্পেস দিচ্ছি। দেন র্যাম খালি হয়ে গেলে তখন হচ্ছে আমরা আবার ওই ভার্চুয়াল মেমোরি থেকে হচ্ছে আমরা আমাদের প্রসেসের কান টান দিয়ে ধরে হচ্ছে আমরা আবার র্যামের মধ্যে নিয়ে আসতেছি। সো এটা গেল আমাদের একটা মেইন থিম গেল এখানে। এবার হচ্ছে তাহলে আমরা ফিজিক্যাল মেমোরি একটু দেখি। হ্যাঁ, দেখছি ফিজিক্যাল মেমোরি নিয়ে হচ্ছে আমরা একটু নাড়াচাড়া করি। সো এটা তো হচ্ছে আমরা জানি যে ইট ইজ দ্য
is the actual RAM, আমাদের এটাকে বলে আমাদের হার্ডওয়্যার মেমোরি, then হচ্ছে it stores real data and instructions. So এবার যদি আমরা এটা কি ফিচার্সটা দেখি, কি ফিচার্স, সো কি ফিচার হচ্ছে আমরা বলতে পারি যে ইট ইজ ম্যানেজড বাই দ্য অপারেটিং সিস্টেম, এটা আমরা জানি। দেন হচ্ছে it has limited, sorry, it is limited in size, depends on RAM। তো আমাদের RAM এর সাইজ তো কমই হয়, 4GB 8GB নেয়, তো এখন অনেক বিগ সাইজের RAM হয়, আমাদের সিটি 4GB 128GB সাইজের RAM আছে, হয়, যাই হোক, বাট তারপরে স্টিল it is limited in size। বলতে পারি it may store data non contiguously, হতে পারে নন কন্টিগিউয়াসলি, কিন্তু হচ্ছে আমাদের ডেটা স্টোর এটা করতে পারে, এটা হতে পারে। সো রিয়েল মেমোরি অ্যাড্রেস এক্সিস্ট হিয়ার, রিয়েল মেমোরি অ্যাড্রেস, কারণ এটা হচ্ছে আমাদের যেহেতু অ্যাকচুয়াল ফিজিক্যাল র্যাম, সো রিয়েল মেমোরি অ্যাড্রেস তো আমাদের এইখানেই, তো এটা আমাদের কি হবে, এক্সিস্ট করবে। সো এইখানে হচ্ছে আমাদের আরেকটা মেইন পার্ট আছে যেটা হচ্ছে আমাদের খুব ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেস ট্রান্সলেশন। অ্যাড্রেস ট্রান্সলেশন জিনিসটা যদি বলি, যে মানে যখন হচ্ছে আমাদের একটা প্রসেস আসবে, ওই প্রসেসটা হচ্ছে যখন হচ্ছে আমাদের প্রসেসিং করবে, প্রসেসিং করার সময় হচ্ছে আমাদের সিপিইউ এ হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আমাদের ওই প্রসেসের অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করবে, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে দেখতে হবে। সো এখানে যেটা হয়, মানে মেইনলি যেটা হয় আমাদের এখানে, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, যেটা করে যে কনভার্টেড টু লজিক্যাল অ্যাড্রেস কনভার্টেড টু ফিজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কি হয় অ্যাকচুয়ালি এখানে কনভার্টেড টু ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কি হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। এন্ড ইট ইজ ডান বাই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এমএমইউ, কি বললাম, মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, ইজ ডান বাই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, ঠিক আছে। সো এইটুকু জাস্ট একটু সিম্পলি একটু আপনাকে মাথায় রাখতে হবে। ইভেন এটা হচ্ছে জাস্ট আপনাকে এটুকুই মাথায় রাখতে হবে, বাট এই ট্রান্সলেট কিভাবে হচ্ছে আমাদের সেটা ফ্যাক্ট না, বাট আপনাকে এটুকু একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ, কনসেপচুয়ালি। কারণ এরপরে যখন আমরা ওই পেজিং অ্যান্ড সেগমেন্টেশন দেখবো, সেখানে হচ্ছে আমরা আরো এই ডিটেল সবকিছু জানতে পারবো। সো কি ডিফারেন্স যদি বলি, সো কি ডিফারেন্সটা আমরা এই থেকে দেখাই, কোন একটা ইয়ে থেকে। এখানেও ভালো ডিফারেন্স পাচ্ছি না। আচ্ছা দেখেন, এই যে এখানে আছে কিছু ভালো, যেমন এখানে আমাদের ফিজিক্যাল মেমোরি, এখানে ভার্চুয়াল মেমোরি, যে আমাদের ইয়েটা কি বলে আপনার, আচ্ছা এটাকে আমি একটু ডাউনলোড করি, তাহলে আপনাকে দেখাতে হবে, ইজি হবে। এটা ওয়েব ভার্সন, তাহলে দেখি আমরা একটা ওয়েবসাইট আছে, যে এখান থেকে এটাকে নিয়ে আরেকটা ট্যাব ওপেন করি, দেন এই যে আসছে। আচ্ছা দেখেন, সো এখানে বলছে অ্যাকচুয়াল র্যাম, আমাদের যেটা ফিজিক্যাল মেমোরি অ্যান্ড দ্য ফর্ম অফ কম্পিউটার ডেটা স্টোরেজ দ্যাট স্টোরস কারেন্টলি এক্সিকিউটিং প্রোগ্রামস। ভার্চুয়াল মেমোরি কি, a memory management technique that creates an illusion to users of a larger physical memory। হুম, সো আমাদের ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি কি করতেছে, যে আমাদের ইউজারের কাছে হচ্ছে আপনার একটা ইলিউশন ক্রিয়েট করতেছে, যেন মনে হচ্ছে যেন না আমার পিছিয়ে একটা লার্জার ফিজিক্যাল মেমোরি আছে। হ্যাঁ, এই তো বললাম, কারণ ভার্চুয়াল মেমোরি হচ্ছে আমাদের ভার্চুয়াল র্যামের মতো। মানে ধরেন আপনার ল্যাপটপের র্যাম হচ্ছে আপনার 8GB, আপনি যদি আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক থেকে একটা স্পেস নিয়ে যদি আপনি ধরেন যে আপনি আরো 64GB হচ্ছে আপনি ভার্চুয়াল মেমোরি সেট করলেন, তাহলে আলটিমেটলি ইন টোটাল আপনি কিন্তু তখন বলতে পারবেন যে আপনার ল্যাপটপের র্যাম হচ্ছে আপনার 64+8 72GB র্যাম। তো ওই 64GB ভার্চুয়াল মেমোরি কিন্তু আপনার অ্যাজ আ ভার্চুয়াল র্যাম হিসেবে কাজ করবে, মানে আপনাকে মাল্টিটাস্কিং করতে হেল্প করবে, কি কিছু হলে হেল্প করবে। এখানে যে বলছে আপনার এই আমাদের ফিজিক্যাল মেমোরি হচ্ছে কি অ্যান অ্যাকচুয়াল মেমোরি, আর এখানে বলছে যে এখানে এটা ফিজিক্যাল মেমোরি না, এখানে বলতে হবে যে ভার্চুয়াল মেমোরি বাট প্রেটেন্ডিং অ্যাজ আ ফিজিক্যাল মেমোরি, এইভাবে বলতে পারি যে আমাদের ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি কি কি বলা যায়,
আর টেম্পোরারি না, ওইটাই মানে ভার্চুয়াল র্যাম প্রেটেন্ডিং অ্যাজ আ ফিজিক্যাল র্যাম। আমাদের এরপর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল র্যাম, সেটা তো ফাস্টার হবেই। আর আমাদের ভার্চুয়াল মেমোরিটা অবশ্যই স্লোয়ার হবে। কেন? কারণ এটা তো হচ্ছে আমরা আমাদের হার্ড ডিস্ক থেকে নিচ্ছি। সো আমাদের হার্ড ডিস্কের স্পিড অনেক কম। তারপর হচ্ছে আমাদের র্যামের সাইজ কিন্তু অবশ্যই লিমিটেড থাকে। আর ভার্চুয়াল মেমোরির সাইজটা কিন্তু হচ্ছে ডিপেন্ড করেছে আমাদের হার্ড ডিস্কের সাইজটা কতটুকু আছে। এই যেখানে বলেছে লিমিটেড বাই সাইজ অফ দ্য হার্ড ডিস্ক। তারপরে হচ্ছে আমাদের র্যাম কিন্তু হচ্ছে ডিরেক্টলি কিন্তু আমাদের সিপিইউর অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু আমাদের ভার্চুয়াল র্যাম আর ভার্চুয়াল মেমোরি কিন্তু ডিরেক্ট কিন্তু সিপিইউর অ্যাক্সেস পায় না, বাট তাকে হচ্ছে কার্নেলের থ্রুতে নিতে হয়। এই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স গেল ভার্চুয়াল অ্যাড্রেস, ভার্চুয়াল মেমোরি আর ফিজিক্যাল মেমোরির মধ্যে। সো আপাতত আমাদের এই ক্লাসটা এটুকুই থাকলো। তাই নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পেজ অ্যান্ড সেগমেন্টেশন নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেলে কথা হবে। এই যে আমাদের নেক্সট পার্ট, এই যে পেজ মেমোরি অর পেজিং, তারপর হচ্ছে আমাদের এই যে সেগমেন্টেশন, এই দুটো টপিক নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করবো না নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।